ডিস্টার্ব করছি বাবা। দেখো বাবরে কি বিচ্ছি বন্ধ বাবা। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও বলছি। আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিংয়ে যাবো। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো, ভালো হচ্ছে না কিন্তু। ছেড়ে দাও বলছি, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিংয়ে যাবো। ও 90 টাকা দিয়ে যাবো, তো রাস্তা ছেড়ে দিবে। দেখাচ্ছি মজা। জানা দেখি আমি এক্ষুনি আসছি, আমি দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। জানা দেখি এক্ষুনি আসছি, জানা দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি সে দেখাচ্ছি মজা। জানা তোমাদের জানা দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। আর কম দিকেছে হ্যাঁ ওই জামবাদের বহিটা, আমার কম দিকেছে জামবাদের বহিটা, ওরা মহিলা মন নিয়েছে মেলাটারে লিখতে, কম দিকে বেঁচে দেবো লিখবো। আর কম দিকেছে ভাটিওয়ালাটা, ও মারি ঘরে ইংলিশ মোবাইল ছিল। জাতি বহ জাতি বাবা নাই বহ আরে শোনাই তো বল তুমি মারো না বাবা বাবা জাতি বহ। নাম নাম নামবি নামবি কি জয় আছে জয় থেকে চলো কি নাম চলে নাম জয় থেকে চলো কি নামবি নাম বলছি আজ তোর বুঝাতে মজা নাই কারেন্টের তার এই গাই আয় নারীগণ কি নামে পরিচয়করণ কি নামে পরিচয়করণ প্রভু এতজনীয় ঘোড়া বিনাশকারী নায়ের দেবতা তুমি বিচার করে প্রভু আমাদের রাজা ওই দান দিয়ে সকল পুরুষ জাতিকে কর্মণ্য করে তুলছে, তাই তারা ধর্মকে ফেলে ও ধর্মের সঙ্গী হয়ে নারী নির্যাতন নানা রকম পাপ করতে লিপ্ত।
তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি ওই রাজা মনে উঠে সে ধন দেওয়ার অভিনয় করেছে, এতে ভ্রষ্টাচার ব্যভিচার অন্যায় অত্যাচার শুরু করেছে, অপরাধ করে শুরু করেছে। কিন্তু আমার নাই চোখে ওই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে, ওই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নাই কোনো কারণ, তোমাদের আমি এখন ধন বিতরণ কাজ শুরু করবো, আমি এখন ধন বিতরণ কাজ শুরু করবো। ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি যদি আপনাদের দান নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনিও লাইনে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললেন, কি বললেন? বলুন কত দান চাই আপনার, বলুন আপনার কত দান চাই মহারাজ। আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, তাহলে কথা দিন, আমি যা চাইবো চাই আমায় দান দেবেন। আমি সকলের মাঝে কথা দিলাম, আমি সকলের মাঝে কথা দিলাম, আপনি যা চাইবেন তাই আমি দান। আপনি বসুন, আপনি কোন আসনে বসে পড়ুন, আপনার ওজনের আমি ভার দান করবো, আপনার ওজনের ভার আমি দান করবো। যাও মন্ত্রীবর, যাও ওই রাজমহল থেকে স্বর্ণ লঙ্কা নিয়ে এসো, ওই রাজমহল থেকে স্বর্ণ লঙ্কা নিয়ে এসো, ওই রাজমহল থেকে স্বর্ণ লঙ্কা নিয়ে এসো এবং আমি অন্য কারো পথে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমি এই পথে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এখান থেকে এই মাছিগুলো সব পেট কল দিকে ঢুকছে, জোরটা করে দিয়ে এমন জোর করে হালকা ঢুকাই দিব, বুঝতেই পারি মজা। কত জোর দিলে বাবা, জোর করে একটু পর মাহে দিব। ঘুরতে ঘুরতে পয়সা দিয়েছি বাবা, এই করে চাষ খবর দেয় কি করি এই গরুর সঙ্গে। গরুর সঙ্গে লাগিয়ে ইয়াকে হাতে পিঠে দেওয়ার আমি লাগ মনে বাবা এই করে চাষ হবে। লাল করে উঠবি না, কোনো করলে নাই, কি করি মরিয়ে যাবে, খুলে দেবে। আমি করবো, কারণ আমার বাড়িতে মণি তুলা দণ্ডে বসে রয়েছে। মণি এলাকা দেশ দিয়েছে যে
হবে। আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই, মুনি আমায় অভিশাপ দিয়ে দেবে। বলি ও দাদা, এই তো রয়েছে। বলি ও দাদা, এখানে কিছু একটা কাজ মিলবে? এখানে যদি কাজ মিলবে, যে কোনো কাজ হোক না আমি করবো, যে কোনো কাজ হোক না আমি করবো। আমার গরুটা পালানো তো কি হবে? কাজ তো করতে হবে। এই তো কাজ বুঝতে আসছে, গরুটা বদল ইয়াকে জুড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এদিকে শোনো ভাই, এদিকে কাজ তো রয়েছে, কিন্তু খুব জটিল কাজ। এই কাজ করতে পারবে তো? হ্যাঁ, যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। পারতে আমাকে হবেই, নইলে সন্ন্যাসী আমি কথা দিয়েছি আমি পালন করবো কি করে? আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। তা আমি তুই সন্ন্যাসী কথা দিতে আমি পালন করবি কি করে? তবে এসো দেখি, এসো দেখি, তাহলে এসো। এসো দেখি। ইনি ছিলেন সেই বিজয়নগরের মহারাজা। তিনি অহংকারে গর্বিত হয়ে তার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন। কিন্তু অহংকারে গর্বিত হয়ে আজকে সর্বহারা পথের ভিখারি। তাই আজকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে। হে ভগবান, বাবা, আমার ভূমি চাষ করা হয়ে গেছে। আমার ভূমি চাষ করা হয়েছে বাবা। এই নাও, এই না তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। দাঁড়াও, তোমার পরিশ্রমের মজুরটা আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি বাবা, দাঁড়াও একটু দিচ্ছি। এই নাও, তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও। এই নাও বাবা, তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও। বলি ও দাদা, ও ভাই, ও দাদা, কিছুকে খাবার মিলবে? দাও না, আমার খুব খিদে পেয়েছে। এই লাঙ্গল টেনে টেনে আমার খুব খিদে পেয়েছে। কিছু খাবার আছে তো দাও না। আমি সকাল আমার কোনো খাই না, আরে খাবার পয়সা কিনা খাবি যা মোড়ে দিয়ে। ও দাদা, দিন না, আমাকে একটু খাবার দিন না, আমার খুব খিদে পেয়েছে। এই লাঙ্গল টেনে টেনে আমার খুব পরিশ্রম হয়ে গেছে। একটা কিছু খাবার আছে তো দাও না। দাঁড়া বাবা, দেখছি যদি কিছু রয়েছে তো দেখছি বাবা, দাঁড়াও। আমার কাছে এখানে রুটি রয়েছে। ঠিক আছে বাবা, আমার কাছে এখানে রুটি রয়েছে। এই নাও, তাহলে রুটিটা তুমিই খাও। আমি বাড়ি গিয়ে খাই বাবা। আমি বাড়ি গিয়ে খাই। যাই বাবা, যাই। আমি খেয়ে নি বাবা, আমার খুব খিদে পেয়েছে। যাই বাবা, যাই। গরু গিলে খাওয়া করবো বাবা। এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে
আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়াছে, এতেই নিষ্ঠা ও সত্য লুকিয়াছে। আমি খুব প্রসন্ন হয়েছি, আমি এতে খুব প্রসন্ন হয়েছি। কিন্তু মহর্ষি, হে মহর্ষি, আপনি কে? আপনি তো সাধারণ কেউ নন। কি আপনার পরিচয়? কি আপনার মহারাজ? উঠে বসুন মহারাজ, উঠে বসুন মহারাজ। আমি আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে আমি সন্ন্যাসী ভেবে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। আমি কার ধন বিতরণ করছি সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর আমি কোনদিন ভুল কাজ করবো না, জীবনে আমি আর কোনদিন ভুল কাজ করবো না। আর আপনার যদি কি আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনার যদি কি আমার মতো ভুল কাজ করে থাকে, তাহলে বিচার করো সেই দিন, যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে এই সূর্যপুত্র শনিদেব।